একাদশ শ্রেণী ভর্তির ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আবেদন করছো এবং তোমাদের কলেজটি চান্স পেয়ে গেছো। তো কলেজে চান্স পাওয়ার পরে তোমাদের করণীয় হচ্ছে কলেজটি কনফার্ম করা। আর কলেজে কনফার্ম না করলে তুমি কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না। তো কিভাবে তুমি কলেজটি কনফার্ম করবে সেটি এই ভিডিওতে আমি তোমাদের দেখাই দেব। তো কলেজ কনফার্ম করার আগে কিন্তু আমাদের একটি কাজ করতে হবে। যদি এই কাজটি না করো তাহলে তোমাদের অটোমেটিকভাবে কলেজটি কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে এবং তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু তুমি তোমার কলেজটি নিশ্চয়ন করতে পারবে, নিশ্চয়নের টাকাটি জমা দিতে পারবে। আমি দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে তুমি কলেজের নিশ্চয়ন করবে। তো প্রথমে আমাদের যে কাজটি করণীয় সেটি হচ্ছে প্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। তোমার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারো। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং আমাদের এখানে তুমি সার্চ দেবে এক্সআই ক্লাস এডমিশন। এখানে সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসছে এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে লগ ইন লেখা পাবে, লগ ইনের উপরে ক্লিক করবে এবং তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে দিতে হবে। তো তুমি যদি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যাও সে নিয়েও ভিডিও আপলোড করা আছে কিভাবে পুনরুদ্ধার করবে। তোমার মোবাইল দিয়ে তুমি পুনরুদ্ধার করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রিতে সে নিয়ে ভিডিও আপলোড করা আছে। যদি ভুলে যাও তাহলে সেই ভিডিওটি দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে অথবা উপরে আই বাটন এবং ইন্ট্রি স্ক্রিনে দিয়ে দাও, তোমরা সেখান থেকে দেখতে পারবে। তো লগ ইনের উপরে ক্লিক করার পরে এখানে তোমার ইনফরমেশনটি দেখতে পাবে এবং উপরে 3 ডট লেখা পাবে। 3 ডটের উপরে ক্লিক করবে। 3 ডটের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখবে নিশ্চয়ন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের এখান থেকে কলেজের নামটি দেখতে পাবে এবং এখানে নিচে আরেকটা অপশন পাবে পর্যায়ে মাইগ্রেশন অবস্থান। তো এখান থেকে আমারটি না সিলেক্ট করা আছে, তোমার যদি না সিলেক্ট করা থাকে তাহলে তো হয়ে গেল। যদি হা লেখা থাকে তাহলে এটি অফ করে দেবে। মাইগ্রেশনটা কি? মাইগ্রেশনটি হচ্ছে তোমাদের যে কলেজটি চান্স পেয়েছো তুমি সেই কলেজটি পরিবর্তন হয়ে যাবে যদি মাইগ্রেশনটি অন করা থাকে। সে কারণে বলবো তোমরা মাইগ্রেশনটি অফ করে রাখবে। যদি তোমাদের যে নির্দিষ্ট কলেজটি আসে, যে কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ সেই কলেজের নামটি যদি আসে তাহলে এটি অফ করে দেবে। করার পরে আমাদের চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমাদের কলেজের টাকাটি দিতে হবে। তো কিভাবে টাকা দেবে আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি। তুমি চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু টাকাটি পেমেন্ট করতে পারো, সে নিয়ে ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখতে পারো অনলাইনে কিভাবে তুমি টাকাটি দিতে পারো। তো আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি কিভাবে তুমি টাকাটি পেমেন্ট করবে। চলে আসছি বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে আসার পর এখানে আরও দেখুন যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখন এডুকেশন ফি নামে যে অপশনটি আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্রতিষ্ঠান খুঁজুন। এখানে আমরা যদি এক্সআই ক্লাস এডমিশন লিখে সার্চ দিই তাহলে কিন্তু চলে আসবে, অথবা আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন কলেজ যে অপশনটি আছে এখানে যদি ক্লিক করি এবং পরবর্তীতে দেখবেন এক্সআই ক্লাস এডমিশন লেখা চলে আসছে। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমে বোর্ডের নাম, পরবর্তীতে পাশের বছরটি লিখতে হবে। তো আমি এখানে বোর্ডের নামটি সিলেক্ট করে দিচ্ছি, আপনারটি আপনি সিলেক্ট করে দেবেন এবং পাশের বছরটি এখান থেকে দেবেন। এখন রোল নম্বরটি দিতে হবে এবং মোবাইল নম্বরটি দিতে হবে। রোল নম্বর কোনটি? যেটি আপনার এসএসসি পরীক্ষার সময় যে রোল নম্বরটি ছিল সেটি, এবং মোবাইল নাম্বার হচ্ছে যেটি আপনি আবেদন করছিলেন, আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেটি এখানে দিতে হবে। তো আমি আমারটি লিখে দিচ্ছি। তো আমাদের মোবাইল নাম্বারটি এবং রোল নম্বরটি দেওয়া শেষ। এখন পে করতে গিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে টাকাটি দেখা যাবে কত টাকা যাবে এবং এখান থেকে রোল নম্বর, মোবাইল নম্বর এবং নামটি চলে আসবে। এখানে এক্সট্রা চার্জ দেখতে পাচ্ছেন আনপেড, কারণ এখন পর্যন্ত আমরা কিন্তু টাকাটি পেমেন্ট করি না। এখন আমরা টাকাটি পেমেন্ট করে যাব। তো পরে ধাপে এখানে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখন আমাদের এখানে কিন্তু কিছু সার্ভিস চার্জ কেটে নিচ্ছে, যেমন 3 টাকা আমাদের সার্ভিস চার্জ কেটে নিচ্ছে। এখন আমাদের পিন নম্বরটা দিয়ে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করতে হবে। এখন এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। এখন আমাদের টাকাটি কিন্তু পেমেন্ট হয়ে গেল। এখান থেকে চাইলে আপনি রিসিপ্ট ডাউনলোড করুন, এখানে রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন। আর যদি রিসিপ্ট ডাউনলোড করতে না চান তাহলে হোমে ফিরে যান, এখানে ক্লিক করতে পারেন। এখানে রিসিপ্ট ডাউনলোড করার প্রয়োজন হয় না। ওয়েবসাইট আসার পর উপরে 3 ডটের উপরে ক্লিক করবে এবং নিচের থেকে দেখবে প্রথমে পেমেন্ট ইতিহাস, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তুমি কখন টাকাটি পেমেন্ট করছো তারিখটি দেখতে পাবে এবং কির মাধ্যমে তুমি টাকাটি পেমেন্ট করছো, এই যে কত টাকা তুমি এখান থেকে পেমেন্ট করছো এবং অবস্থানটি দেখতে পাবে কমপ্লিট হয়েছে নাকি হয় নাই। যদি কমপ্লিট এখানে ফিল্ড লেখা আসে অথবা ইন্ডিভিজুয়াল লেখা আসে তাহলে মনে করবে যে তোমার এটি কিন্তু কনফার্ম হয় নাই। তো কমপ্লিট যখন লেখা আসবে তখন মনে করবে তোমাদের কলেজটি কনফার্ম হয়ে গেছে। এটার পর তোমাদের এখান থেকে নিশ্চয়নের উপরে ক্লিক করতে হবে। নিশ্চয়নের উপরে ক্লিক করার পর এখান থেকে নিচে বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থাটি তুমি দেখতে পারবে। এখানে প্রথমে কিন্তু আমরা মাইগ্রেশনটা অফ করে ফেলছিলাম। তো এখন তোমরা দেখতে পারবে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং অটো মাইগ্রেশন অপশনটি বন্ধ করছেন। আমরা কিন্তু প্রথমে অপশনটি অফ করে রাখছিলাম। তো তুমি যদি আবেদন করার মানে টাকাটি পেমেন্ট করার আগে তো ওয়েবসাইটে এসে যদি এটি অফ না করে রাখো তাহলে এখন কিন্তু আর এটি অফ করার কোনো সুযোগ নেই এবং এটি কলেজটি পরিবর্তন হয়ে যেতে পারে। তো সে কারণে এটি প্রথমে অফ করে রাখবে। যদি এভাবে লেখা পাও যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন তাহলে মনে করবে তোমার কলেজটি
নিশ্চয়ন করা হয়ে গেছে, কমপ্লিট হয়েছে। তো আমাদের কিন্তু এখন একটি যে আমরা কলেজটি নিশ্চয়ন করছি এটি একটি পিডিএফ ডাউনলোড করতে হবে। এই পিডিএফটি এখন পর্যন্ত সারেনি ভর্তির আগে আগে এই পিডিএফটি ইনেবল করে দেবে। তো এটি করার জন্য তোমাদের আবারও সেখানে এই ওয়েবসাইটে চলে আসতে হবে, এখানে লগ ইন করতে হবে এবং নির্বাচন এখানে ক্লিক করতে হবে। এখানে নির্বাচন তথ্য লেখা আছে, বলছে আপনারা অবশ্যই সময়সীমার মধ্যে নিশ্চয়ন ফি পরিশোধ করে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে। এখানে যে পিডিএফ ডাউনলোড করুন লেখাটি আছে, পিডিএফ ডাউনলোড উপরে ক্লিক করলে কিন্তু আমাদের যে নিশ্চয়ন করছি সেই ফর্মটি চলে আসবে। তো এটা এখন পর্যন্ত ইনেবল করে নাই, এটি ইনেবল করবে হচ্ছে যখন তোমাদের ভর্তি শুরু হবে, ভর্তির কিছুদিন আগে এটি ইনেবল করে দেবে এবং এখান থেকে তোমার পিডিএফটি ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট দিয়ে নিয়ে যেতে হবে। এটি তুমি যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে নিতে পারবে যদি সমস্যা হয় তোমার। তো দ্বিতীয় এবং তৃতীয় ধাপে টাকা পেমেন্ট করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর কলেজে ভর্তি হতে কী কী কাগজপত্র প্রয়োজন হবে সেটি এই ভিডিও আপলোড করার পরের দিনই আমি সেই ভিডিওটি আপলোড করব। তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে পারবে তোমাদের ভর্তির জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন।